জন্য একে মাঝে হিন্দু বানায়, মাঝে মুসলমান বানায়। এই রাজনীতি চলছে অনেকদিন। এই রাজনীতির কারণেই আমরা আসলে অনেক ক্ষতিগ্রস্ত। আমরা আসলে করে দেখাতে চাই, আমরা মুখে বলতে চাই না। যারা হুমকি ধমকি অনেক কিছু দেখানোর চেষ্টা করেছিল, আমরা জবাব দিয়ে দিয়েছি। অনেকেই কিন্তু পালায় চলে গেছে, গোপালগঞ্জে নাই। হ্যাঁ, কিছু বলার নাই। আর আমাদের কে কি করতে পারে না পারে এটা তো আজকে থেকে দেখতেছিল। এই জন্য এগুলো নিয়ে চিন্তার কিছু নেই। আপনারা আপনাদের কাজ করেন, আপনাদের পরিবারকে নিয়ে সুখে থাকেন, সন্তানদেরকে নিয়ে সুখে থাকেন, আপনাদের পড়শি যারা আছে তাদেরকে নিয়ে আপনারা ভালো থাকেন। আমরা সেই চেষ্টাটাই করে যাব। আমরা মানুষের পাশে দাঁড়াবো, মানুষের জন্য কাজ করব। একজন মানুষকে যদি আপনি সহযোগিতা করেন, তার বিপদে তার পাশে দাঁড়ান, অবশ্যই একটা না একটা সময় সেও আপনার পাশে এসে দাঁড়াবে। তো এই বিশ্বাস থেকে আমি বলছি, আমাদের চ্যালেঞ্জের জায়গা যেটা ছিল, আপনাদের সকলের দোয়ায়, সকলের আশীর্বাদে আমরা সেই জায়গায় কিন্তু পাশ করে গিয়েছি। আমাদের বিজয় চলে এসেছে। কিন্তু এই যে বিজয় আসলো, এই বিজয়ের সুফলটা কি? আজকে যদি আমরা প্রত্যেক ঘরে ঘরে যদি আমরা আমাদের সন্তানদেরকে সিকিউর করতে পারি, আত্মপ্রমোশনের সৃষ্টির মাধ্যমে ওই পরিবারগুলোকে যদি আমরা মানে যে দিনিদ্র রাত ওটাকে যদি আমরা কাটাতে পারি, বাবা মা ঘুমাবে, সবার সাথে সাথে ঘুমায় পড়বে, কোনো বাচ্চাদের নিয়ে কোনো টেনশন নেই। এই জায়গাটা আমরা তৈরি করতে চাই। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক রাত পর্যন্ত আপনারা অপেক্ষা করেছেন, এই জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি আবারও আসবো আপনাদের এখানে, 2 বার চেষ্টা করলাম, আবার আসবো, বারবার আসবো। যতদিন জীবিত আছি আপনাদের এই ঋণ শোধ করার, এটা তো ঋণ শোধ করার কোনো বিষয় না, মানে আসলে আমি আপনাদের পরিবারের একজন হয়ে গেলাম, এটাই আমার। তো পরিবারে যেরকম সবাই একসাথে থাকে, আমিও যতদিন বেঁচে আছি আমাদের গাজী পরিবার আপনাদের পাশে থাকবে, এই ওয়াদা আমি রাখছি আপনাদের। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।